আমাকে এক পাদ্রী এই রবের পরিচয় দিয়েছে, পাদ্রীকেও ডাকা হলো, পাদ্রীর মাথায় করাত রাখা হলো, ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? পাদ্রী বলল, জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দিব না। করাত দিয়ে তার মাথাকে চিরে ফেলা হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একই অবস্থা, মন্ত্রীর একই অবস্থা। জীবন দিবা নাকি ঈমান দিবা? ঈমান দিব না, জীবন দিয়ে দিব। তাকে অনুরূপভাবে হত্যা করা হলো। আর তার বাদশার যত সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীদেরকে ডাকা হলো, বলল, এই ছেলেকে পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে সেই পাহাড় থেকে ফেলে হত্যা করা হবে। বাদশা নামদারের একদল সেনাবাহিনী পাহাড়ের চূড়ায় ছেলেটিকে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেলেটি দোয়া করলো, রব্বুল আলামিন, এই জালেমদের থেকে তুমি আমাকে রক্ষা করো, আর এই জালেমদেরকে তুমি হত্যা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি নিশানা শুরু হয়ে গেল। পাহাড় কাঁপতে শুরু করে দিল। পাহাড় কাঁপতে কাঁপতে জালেমের সৈন্যবাহিনী তারা নিচে পড়ে গেল, হত্যা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আবার রাজ দরবারে ফিরে এলো। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার? তোমার তো আসার কথা না, ফিরে তো তোমার আসার কথা না, তুমি আসলে কেমনে? তারা কোথায়? বলে, তারা শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরো একদল সেনাবাহিনীকে নিযুক্ত করা হলো তাকে হত্যা করার জন্য। সমুদ্রের পানিতে তাকে ফেলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, জালেমদেরকে তুমি হত্যা করো, আর এদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে সমুদ্রের কিনারায় পৌঁছে দিলেন। আবার হাঁটতে হাঁটতে রাজার রাজদরবারে চলে আসলো। এত কেন বারবার রাজার রাজদরবারে আসছে? যে তাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে। প্রশ্ন আছে না নাই? ও তো পলাবে, পালানোর পরিবর্তে সে আবার রাজদরবারে চলে আসতেছে। কারণ কি? তা রাজাকে বলতেছে, রাজা, আপনি যদি সত্যি আমাকে হত্যা করতে চান, সত্যি আমাকে মারতে চান, তাহলে আমার দিক নির্দেশনা মোতাবেক যদি চলেন, তাহলে আমি হত্যা হয়ে যাব। আমাকে আপনি মারতে সক্ষম হবেন, নতুবা না। বাদশা নামদার তো অবাক, কি এক আজীব ছেলে, তাকে মারতে পারতেছি না, অথচ তাকে মারার ফোন দিছে নিজেই বলে দিচ্ছে। আচ্ছা বলো, কিভাবে তোমাকে মারা যাবে? আপনি আপনার রাজ্যের সমস্ত মানুষকে জমা করবেন, সমবেত করবেন, একত্রিত করবেন, আর সেখানে